মঞ্চে আসবেন শ্রদ্ধেয় বিশ্বনাথ সাহাবাবু, মঞ্চে আসবেন নিজামুদ্দিন আহমেদ সাহেব, মঞ্চে আসবেন অধ্যাপক নুরুল ইসলাম সাহেব এবং আনোয়ার হোসেন সিদ্দিকী সাহেব। আপনারা চারজনে মঞ্চে আসবেন। আপনাদের বরণ পর্বের মধ্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠান, নির্ধারিত সময় 2টো ছিল, সেই জায়গায় ঘড়ির কাঁটা 2:30 হয়ে গেছে। আমরা এই অনুষ্ঠানটি আজকে শুরু করতে চলেছি। সহ আরো যারা আছেন, যাদের নাম এখনো হাতে আমার এসে পৌঁছায়নি, আমরা প্রত্যেককেই স্বপ্নের খেলা সাহিত্য পত্রিকা থেকে পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। ঠিক আছে, একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো কঠিন পাথরের মতো তোমার বুকের উপর। তুমি নিঃশ্বাস নিতে পারছো না, মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো ওই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করতাকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার সবুজ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে তখন সে বোবা ও অন্ধ হয়ে যায়। একবার মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। একবার মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। আজকে আমরা সবাই মিলে হাতে হাত ধরার জন্য এখানে সমবেত হয়েছি। আর কথা না বাড়িয়ে আমরা বরণ পর্ব থেকে অগ্রসর হই। প্রথমে আমরা বরণ করব সুদূর কলকাতা থেকে আগত আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক সাহেব, বয়োজ্যেষ্ঠ মানুষ নুরুল ইসলাম সাহেবকে। তাকে বরণ করে নেবেন এই পত্রিকার যে অগ্রণী সৈনিক ইজাজ আহমেদ ভাই। আমি তাকেই বলছি প্রথম বরণটা শুরু করতে। এটা সকলে হাততালি দেবেন। আমরা বরণ করেছি শ্রদ্ধেয় অধ্যাপক নুরুল ইসলাম সাহেবকে। বরণ করেছেন ভাই ইজাজ আহমেদ, বিশিষ্ট সাহিত্যিক, সম্পাদক, স্বপ্নের খেলা সাহিত্য পত্রিকা। এরপর আমরা বরণ করব আমাদের মাঝখানে উপস্থিত আমার অত্যন্ত পরিচিত এবং প্রিয় মানুষ নিজামুদ্দিন আহমেদ সাহেবকে, প্রাক্তন সহ সভাধিপতি মুর্শিদাবাদ জেলা পরিষদ। তাকে বরণ করে নেবেন আব্দুল সালাম সাহেব। আমরা শ্রদ্ধেয় আজকের বিশিষ্ট অতিথি নিজামুদ্দিন সাহেবকে বরণ করে নিচ্ছি। বরণ করেছেন আব্দুল সালাম সাহেব। একটু সকলে হাততালি দেবেন। আমরা এখন বর্ণনা করবো আমাদের মাঝখানে উপস্থিত সুদূর বর্ধমান থেকে এসেছেন শ্রদ্ধেয় অধ্যাপক বিশ্বনাথ সাহা মহাশয়কে। তাকে বরণ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের পক্ষ থেকে জালালউদ্দিন রেজা সাহেবকে। আমরা বরণ করেছি শ্রদ্ধেয় বিশ্বনাথ সাহা মহাশয়কে, বিশিষ্ট অধ্যাপক, তিনি বর্ধমান থেকে এসেছেন। আমাদের তাকে সারা দিয়ে বর্তমান জালালউদ্দিন রেজা সাহেব। এরপরে আমরা বরণ করব আমাদের মাঝখানে উপস্থিত বয়োজ্যেষ্ঠ মানুষ আবহা উচ্চ বিদ্যালয়ের সম্মাননীয় প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় আনোয়ার হোসেন সিদ্দিকী সাহেবকে। তাকে বরণ করার জন্য আমি তৌসিফ আহমেদ ভাইকে অনুরোধ করছি। শ্রদ্ধেয় তৌসিফ আহমেদ ভাই বরণ করে নিচ্ছেন আনোয়ার হোসেন সিদ্দিকী সাহেবকে, বিশিষ্ট প্রাক্তন প্রধান শিক্ষক আবহা উচ্চ বিদ্যালয়। সকলে হাততালি দেবেন। আমরা এরপর আজকের এই বরণ পর্বটি এখানে আপাতত স্থগিত করলাম। এরপরে শুভ অপরাহ্ন। উপস্থিত
উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। শুধু কলকাতা থেকে এসেছেন আমাদের এই পত্রিকার অনুষ্ঠানে এবং বর্ধমান থেকে আরেকজন অধ্যাপক এসেছেন, তাদেরকে বিশেষভাবে আমি অভিনন্দন জানাচ্ছি, কারণ অত দূর থেকে আসাটা সত্যি কষ্টের। তারা শুধু সাহিত্যের টানে এখানে এসেছেন, শুধু ওরা নয়, আমাদের আশেপাশে যারা আরও আছেন তারাও সাহিত্যের টানে এসেছেন। সকলকে আমার শুভেচ্ছা ও শ্রদ্ধা। এবং আপনারা প্রথমেই শুনেছেন আমাদের সোমনাথদা বলেছেন যে আমাদের শুধু আমেরিকা যুক্তরাষ্ট্র থেকেও একজন এসেছেন, সুলতানা বেগম, এবং তার বেশ কিছু বই ইতিমধ্যে সমাদিত হয়েছে এবং দেশ অভিযান থেকে তার মানে বই বেরিয়েছে। তো তিনিও সাহিত্যের টানে এখানে এসেছেন। গত বছর আসতে গিয়েছিলেন, যাই হোক আসতে পারেননি, এবছর তিনি এসেছেন, তাকে আমি বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে শুভেচ্ছা। তো আমাদের এই পত্রিকা ৬ষ্ঠ বছরে পা দিয়েছে, আপনারা ইতিমধ্যে শুনেছেন। আমাদের এই পত্রটা শুরু হয়েছিল 2020 সালে, সেই লকডাউনের মানে সময় আমাদের সেই উদ্যোগ নিয়েছিলাম এবং আস্তে আস্তে আমরা 6 বছরে পদার্পণ করেছি। প্রথমে আমাদের পত্রিকাটি বাংলায় সমৃদ্ধ হয়েছিল, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আন্তর্জাতিক একটি পত্রিকায় প্রতিষ্ঠিত হয়েছে। এবছরে 60টি দেশের 283 জন লেখকের লেখায় সমৃদ্ধ হচ্ছে পত্রিকাটি। এবং আপনারা দেখতে পাবেন, আমি দেখাচ্ছি না যেহেতু পত্রিকা উন্মোচন হবে, তো সেই পত্রিকার প্রচ্ছদে 2জন রানী মানে রাজ পরিবারের 2জন মেয়ে আছে, মহিলা রয়েছেন। মুর্শিদা রাজিয়া মুবারক, তিনি হচ্ছেন ইন্দোনেশিয়ার রাজ পরিবারের একজন মহিলা এবং তিনিও নিজে কবি। আরেকজন আছেন ওজেজা মাদানী ওজেজা টু, নাইজেরিয়ার একটা রাজ পরিবারের, উনিও একজন মহিলা এবং একজন আন্তর্জাতিক কবি। তা আমরা তাদেরকে প্রচ্ছদে রেখেছি কারণ ফিচার পোয়েটস হিসাবে অর্থাৎ বিশেষ মহিলা কবি হিসেবে তাদেরকে আমরা রেখেছি এবং তারাও মানে নিজে থেকেই মানে থাকতে চেয়েছে, আমাদের খবর পেয়েছে। এটা মানে আমি সম্পাদক হিসেবে বলে, এটা আমার কাছে বিশেষ সম্মানের যে অত বড় যে রাজ পরিবারের মহিলা কবি তারা নিজে থেকেই মানে থাকতে চেয়েছেন। এবং সেই সঙ্গে এই যে মাদানী ওজেজা টু, তিনি হলিউডেও সিনেমা প্রডিউস করেন, মানে সিনেমার একজন ডাইরেক্টরও বটে। হ্যাঁ, তো তিনি মানে নিজে থেকেই মানে এটা থাকতে ইচ্ছে, আমার কাছে বিশেষ সম্মানের। সেই সঙ্গে আমাদের এই সঙ্গে রয়েছেন কয়েকজন নোবেল পুরস্কার নমিনেট হয়েছিলেন, অর্থাৎ নমিনি ছিলেন, তাদেরও লেখা রয়েছে। এবং সে সঙ্গে রয়েছে যারা সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক করেছেন বাংলাদেশের, তাদেরও লেখা রয়েছে। এবং আমরা এই সংখ্যাটা এই সংখ্যাটিতে আমরা বিশেষ একটু গুরুত্ব দিয়েছি গত বছরের তুলনায়। এবছর আমরা প্রত্যেক লেখক লেখিকার ছবি দিয়েছি, ফটো দিয়েছি, যাতে মানুষ আরো ভালোভাবে বুঝতে পারে, জানতে পারে, তাদেরকে চিনতে পারে। তো আমি আর কিছু বলবো না, আমাদের অতিথি আরেকজন এসেছেন, আমি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। স্বপ্নের ভেলা যে শুরু হয়েছিল এবং ইজাজ আহমেদ যে আমাকে সঙ্গে নিয়েছিল, সেটাই আমার কাছে খুব বড় পাওনা। আমি যেহেতু এখানকার নয়, আমি রঘুনাথগঞ্জের বাসিন্দা, তো ওখান থেকে আমাকে আমার সঙ্গে যোগাযোগ করে তিনি যে আমাকে এই পত্রিকায় স্থান দিয়েছেন এবং সভাপতির আসনে আমাকে রেখেছেন, সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাবো এই যে স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকা যখন আমরা এই অ্যাড দিই, মানে লেখা সংগ্রহের জন্য দিই, তখন আমাদের ওয়াল থেকে যখন আমরা প্রচার করি, তখন অনেকেই যারা এই রাজ্যের যারা বেশ বিশিষ্ট কবি এবং সাহিত্যিক যারা আছেন, তারা কিন্তু প্রশ্ন করতে মানে ফোন করতে শুরু করেন যে তাই তো স্বপ্নের ভেলা পত্রিকাটা এত জন লেখককে মানে স্থান দেয় এবং আন্তর্জাতিক মানের পত্রিকা। আমি বলছি হ্যাঁ, দেখুন, আপনারা আসুন। তো এই স্বপ্নের ভেলা আস্তে আস্তে 6 বছরে পড়েছে এবং সে যে 60টি দেশের লেখা সংগ্রহ করতে পেরেছে, তাই ইজাজ ভাইকে আমি আমার হার্দিক শুভেচ্ছা জানাই। এই পত্রিকা আরো যাতে উন্নতি লাভ করে সেই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। বর্ষে পদার্পণ করলো এই স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকা, তার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হলো। একটু সকলে করতালি দিয়ে এই মুহূর্তটিকে আপনারা
স্মরণীয় করে রাখবেন, এটাই আপনাদের কাছে আশা করছি। স্বপ্নের খেলা সাহিত্য পত্রিকা তার 6ষ্ঠ বর্ষ পূর্তি। একটু সকলে হাততালি দেবেন। ধন্যবাদ আপনাদের সকলের সহযোগিতায় এবং সকলের সাহিত্য সৃষ্টি নিয়ে এই স্বপ্নের ঠিক আছে, এটাই ঠিক আছে, সবাইকে পাবো। বেস্ট অফ অল। অসংখ্য ধন্যবাদ সোমনাথ কর মহাশয়কে। আমার কবিতা মন খারাপের সকাল। মন খারাপের সকাল, ধূসর ঘোমটায় মুখ ঢেকেছে শ্রাবণের আকাশ। বিরাজ করছে সাম্প্রদায়িকতা, যুদ্ধ আর অস্থিরতার বাতাস। বাতাস শ্বাস নিচ্ছে বারুদের ঘেরান, অসহায়দের চোখ থেকে ঝরে পড়ছে জল, ঝরে পড়ছে আকাশের অশ্রু। বিবেকের বারান্দায় বরাবরই খাচ্ছে প্রশ্ন, মানবতার আকাশে মেঘেদের গর্জন, কালো বোরখায় মুখ ঢেকেছে আশার সূর্য। দূরে কোথাও দুঃখিত শান্তির ফলে। ধন্যবাদ। তাই প্রকাশিত হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, জাভেদ ভাইকে ধন্যবাদ। আমরা আচ্ছা, আমরা আমাদের আজকের যে নির্ধারিত অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি। আমাদের মঞ্চে উপস্থিত আছেন শ্রদ্ধেয় সভাপতি নিজামুদ্দিন সাহেব। তার সভাপতি বক্তব্য দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। তার আগে তার পক্ষ থেকে আপনাদেরকে হার্দিক অভিনন্দন জানাই। আর কিছুক্ষণের মধ্যেই এই উদ্বোধনী পর্ব শুরু হবে। আজকে আমাদেরটাকে সারা দিয়ে বসে আছে চলে যাবো আমরা। চলে যাবো আমরা। একদম সরাসরি করুন। আমার কবিতার নাম নষ্ট উৎসব। ডালপালাহীন গাছে কাকেরা নষ্ট উল্লাসে মত্ত, বিকেল রঙের আড়ষ্ট প্রেম উঁকি মারে দরজায়, ছাই বর্ণ হৃদয় খুঁজে বিস্ময়ের বৈরাগ্য বেলা বয়ে যায়। রাত পাখিরা ডেকে ডেকে হয় ক্লান্ত, স্বজন কথা কয় না, গুমরে মরে মেঘবর্ণ আকাঙ্ক্ষা। উৎসবের শেষে বেড়া ভাঙে নিষিক্ত মোহতে, নষ্ট চাঁদ উঁকি মারে। ভ্রান্ত উৎসবের স্বপ্ন কড়া নাড়ে ছায়াদের পাড়ায়, নরকের শকুনি ডানা ঝাড়ে। রাতের সমাজে দীর্ঘশ্বাস গড়াগড়ি খায়, অন্ধকার নিভৃতে আলপনাকে চুম্বনের। বিপর্যয় ডানা মেলে ভালোবাসার পাড়ায়, নিসর্গের হাত ধরে পাখি যায় অস্তাচলে। উন্মাদ সান্ত্বনা ধুয়ে ফেলি অসহ্য জলাশয়ে, বাঁচার উৎসব চৌকাঠ পেরিয়ে যায়। সফলতা অন্ধকারের রাস্তায় আলো জ্বালে, নষ্ট চাঁদ উঁকি মারে ফাল্গুনের বনে। ভ্রান্ত ঈশ্বরী খুঁজে পাই সত্যের বিস্ময়, পলাশ সুন্দরীর স্তনে চুমু খায় নষ্ট বলতা। নমস্কার। ধন্যবাদ আমাদের আজকের পরিচালক, মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিবৃন্দ এবং আমার সামনে কবি সাহিত্যিক বৃন্দ। আজকের এই কবিতা পাঠের আসর এবং স্বপ্নের খেলা পত্রিকার বড় উন্মোচনের মুহূর্তে আমি দুটো লিমেরিক শোনাবো আপনাদেরকে। মাঝে মধ্যে লিমেরিক চর্চা করি। প্রথম লিমেরিক: বিগ হার্ট বিগ ম্যান put cash in basket, small heart big daughters bought casket. They said they had none, they preached they took none, big heart big man waiting third from musket.
আবার দ্বিতীয় লিমেরিক, the man shows he is always perfect in rules and customs, free from dialect. All are verily surprised, seeing his absolute pride, cause his works are biased for particular sect. ধন্যবাদ। সঞ্চালক কখন শোনাবে বসে আছে তো চলে যাবো আমরা চলে যাবো আমরা একদম সরাসরি কবিতা। আমার কবিতার নাম নষ্ট উৎসব। ডালপালাহীন গাছে কাকেরা নষ্ট উল্লাসে মত্ত, বিকেল রঙের আড়ষ্ট প্রেম উঁকি মারে দরজায়, ছাই বর্ণ হৃদয় খুঁজে বিস্ময়ের বৈরাগ্য বেলা বয়ে যায়। রাত পাখিরা ডেকে ডেকে হয় ক্লান্ত, স্বজন কথা কয় না, গুমরে মরে মেঘবর্ণ আকাঙ্ক্ষা। উৎসবের শেষে বেড়া ভাঙে নিষিক্ত মোহতে, নষ্ট চাঁদ উঁকি মারে। ভ্রান্ত উৎসবের স্বপ্ন কড়া নাড়ে ছায়াদের পাড়ায়, নরকের শকুনি ডানা ঝাড়ে। রাতের সমাজে দীর্ঘশ্বাস গড়াগড়ি খায়, অন্ধকার নিভৃতে আলপনাকে চুম্বনের। বিপর্যয় ডানা মেলে ভালোবাসার পাড়ায়, নিসর্গের হাত ধরে পাখি যায় অস্তাচলে। উন্মাদ সান্ত্বনা ধুয়ে ফেলি অসহ্য জলাশয়ে, বাঁচার উৎসব চৌকাঠ পেরিয়ে যায়। সফলতা অন্ধকারের রাস্তায় আলো জ্বালে, নষ্ট চাঁদ উঁকি মারে ফাগুনের বনে। ভ্রান্ত ঈশ্বরী খুঁজে পাই সত্যের বিস্ময়, পলাশ সুন্দরীর স্তনে চুমু খায় নষ্ট বলতা। নমস্কার। ধন্যবাদ আমাদের আজকের পরিচালক, মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিবৃন্দ এবং আমার সামনে কবি সাহিত্যিক বৃন্দ। আজকের এই কবিতা পাঠের আসর এবং স্বপ্নের খেলা পত্রিকার বড় উন্মোচনের মুহূর্তে আমি দুটো লিমেরিক শোনাবো আপনাদেরকে। মাঝে মধ্যে লিমেরিক চর্চা করি। প্রথম লিমেরিক, বিগ হার্ট বিগ ম্যান would cast in basket, small heart big daughters bought casket. They said they had none, they preached they took none, big heart big man waiting third from musket. আবার দ্বিতীয় লিমেরিক, the man shows he is always perfect in rules and customs, free from dialect. All are verily surprised, seeing his absolute pride, cause his works are biased for particular sect. ধন্যবাদ। বর্ষে পদার্পণ করলো এই স্বপ্নের খেলা সাহিত্য পত্রিকা। তার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হলো। একটু সকলে করতালি দিয়ে এই মুহূর্তটিকে আপনারা স্মরণীয় করে রাখবেন, এটাই আপনাদের কাছে আশা করছি। স্বপ্নের খেলা সাহিত্য পত্রিকা তার ৬ষ্ঠ বর্ষ পূর্তি। একটু সকলে হাততালি দেবেন। ধন্যবাদ আপনাদের সকলের সহযোগিতায় এবং সকলের সাহিত্য সৃষ্টি নিয়ে এই স্বপ্নের শঙ্কর রায়ের লেখা নেমন্তন্ন। যাচ্ছ কোথা চামড়ি কোটা, এর জন্য নেমন্তন্ন দিয়ে বুঝি না বাগুটি, সে তবে ভজন ভজন প্রসাদ কেমন প্রসাদ
যা খেতে সাজ ছেকিয়া কি আয়েস রাবড়ি পায়েস এইকে বলি শীত কদলি বা কি ফড়ার সবরই তবার এবার থামো ফজলি আমো আমিও যাই না মশাই ধন্যবাদ। শুভ বৈকাল। আমার নাম আতিকা আহমেদ। আমি একটি ছড়া বলতে চাই। ছড়াটির নাম হলো আমাদের গ্রাম বন্ধের মেয়ে। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবে মিলে নাহি কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যাই। হিংসা ও মারামারি কবু নাই করি। পিতা মাতা গুরুজনের সদা মারা করি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান আউ দিয়ে বাউ দিয়ে বাঁচালছি প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দেখি চাঁদের কিরণ লেগে করেছি কিমিকি। আম গাছ জাম গাছ বাস ঝড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় যেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে পাখি ডাকে বাউ বউ নানা ফুল ফোটে আসে মনে। আজকে আপনাদের কি অনুষ্ঠান ছিল? আমাদের আজকে স্বপ্নেরবেলা সাহিত্য পত্রিকার ৬ষ্ঠ বছর প্রথম সংখ্যার উন্মোচন ছিল এবং সেই সঙ্গে কবিতা পাঠ অর্থাৎ সাহিত্য চর্চার একটা আসর হয়েছিল এবং সে সঙ্গে যেসব কবি এবং সাহিত্যগণ এসেছেন তাদেরকে আমরা সম্মানপত্র প্রদান করেছি। প্রায় 50 জন এসেছিলেন। অতিথি হিসেবে ছিলেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাননীয় সবুজ সরকার মহাশয়। তারপরে ছিলেন আমকদমতলা হাই স্কুলের প্রাক্তন হেডমাস্টার আমাদের আনোয়ার হোসেন সিদ্দিকী মহাশয়। ছিলেন মুর্শিদাবাদ জেলার সহ সভাপতি নিজামুদ্দিন আহমেদ মহাশয় এবং সে সঙ্গে ছিলেন কলকাতা থেকে আগত অধ্যাপক মাননীয় নুরুল ইসলাম মহাশয় এবং ছিলেন অধ্যাপক বিশ্বনাথ শাহ মহাশয় এবং ছিলেন আরও অনেকে আমাদের স্থানীয় এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আগত কবি সাহিত্যগণ। এই স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকা উৎসবে আজকে জনসাধারণের জন্য কি বার্তা দিলেন? সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ। তাই সমাজের দর্পণ মানে বুঝতে পারছেন সমাজে যা ঘটে এবং সমাজের যে সমাধানের দরকার সেগুলো মানে সাহিত্যের মধ্যে সাহিত্যিকরা ফুটিয়ে তোলেন এবং সমাধানের পথও বলে দেন। তাই পত্রিকাও সেই কাজটি করবে, সমাজের ঘটমান বিভিন্ন যে ঘটনা সেগুলোর উপায় বাতলাবে এবং সেই সঙ্গে সমাজকে কীভাবে ঠিক হতে হবে সেটাও মানে সাহিত্যিকরাই তাদের লেখনীর মাধ্যমে বলে দেয়। এই পত্রিকাটা সেটাই করছে এবং এই পত্রিকাটি আন্তর্জাতিক একটি পত্রিকা। এখানে 60টি দেশের 283 জন লেখক লেখিকা রয়েছেন কয়েকজন নোবেল পুরস্কার মনোনীত কয়েকজন লেখক লেখিকা এবং প্রচ্ছদ রয়েছেন 2 জন রাজপরিবারের মহিলা, অর্থাৎ তারাও মানে কবি আছেন। ইন্দোনেশিয়ার রাজপরিবারের রমণী অর্থাৎ রানী বলতে পারেন যুবরানী মুফিদা রাজা মুবারক এবং ওজাজা টু মাদানী ওজাজা রয়েছে নাইজেরিয়া এবং দুবাইয়ের রয়্যাল ফ্যামিলির সঙ্গে যুক্ত। কত নম্বর সংখ্যা? এটা হচ্ছে 6ষ্ঠ বছর প্রথম সংখ্যা। মানে আমরা এই পত্রিকাটি শুরু করেছিলাম 2020 সালে। আমাদের প্ল্যান ছিল বছরে 2টি করার, যদিও এখনও সম্ভব হয়নি। আমরা বছরে 1টি প্রিন্টেড করছি এবং প্রায় প্রতিদিন আমরা অনলাইনে প্রকাশ করি। তো অনলাইনেও বিশ্বের বিভিন্ন দেশের লেখকগণ লিখে থাকেন, আমরা সেটা অনলাইনে প্রকাশ করি আর প্রিন্টেডটাও বছরে একবারই করছি। কিছুক্ষণ আগে মঞ্চ থেকে বলা হলো যে এরপরে আরও বড় করে অনুষ্ঠান হবে, সেটা জঙ্গিপুরে হবে। তো সেটা কি আরও সাহিত্যিক আরও বেশি থাকবে সেখানে? হ্যাঁ, এবারও ইচ্ছা ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে এসআইআর চলছে, এসআইআর কাজ নিয়ে ব্যস্ত। আমিও নিজে বিএলও, তার জন্য অত বড় করে মানে করা সম্ভব হয়নি। অবশ্যই পরে মানে আগত এসে যেসব সম্মেলনগুলো হবে সেগুলোতে আমরা আরও বড় বৃহৎ আকারে করার চেষ্টা করব, এটা আমাদের প্রয়াস থাকবে। স্বপ্নের ভেলা পত্রিকার আজকে 6ষ্ঠতম বর্ষ, তার প্রত্যেক উন্মোচনে আমি এসেছিলাম মালদা থেকে, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আমি ইংরেজি বিভাগের অধ্যাপক। এখানে এসে যেটা ভালো লাগলো, নানান প্রান্ত থেকে মানুষ এসেছেন সাহিত্য চর্চার জন্য এবং সম্পাদক মোহাম্মদ ইজাজ আহমেদ খুব যত্ননিষ্ঠভাবে
গোটা পৃথিবীর নানান প্রান্ত থেকে তিনি কবিতা সংগ্রহ করেছেন এবং পত্রিকাটি যে উন্নত মানের হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে, সেটা যে কেউ হাতে নিয়ে কয়েক পাতা পড়লেই বুঝতে পারবে। এই পত্রিকার অগ্রগতি এমন করেই চলতে থাকুক, আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। ধন্যবাদ।